কেউ 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 শিরিকের বিরুদ্ধে কথা বললে, কেউ বেদাতের বিরুদ্ধে কথা বললে নারাজ হবে, কেউ মাজারের বিরুদ্ধে কথা বললে নারাজ হবে, কেউ বেদাতের বিরুদ্ধে কথা বললে নারাজ হবে। এরপরে ওলামায়ে কেরাম কেন বলেন না এক গ্রামের আরেক ভাইকে নারাজ করলে ওলামায়ে কেরামের কি লাভ হবে? লাভের জন্য না। আরে ভাই, আপনাকে নারাজ করলে আমাদের কি লাভ হবে? আপনার আমার কল্যাণের জন্য, আমাদের ঈমানি দায়িত্ব হিসাবে আমাকে জাহান্নাম থেকে বাঁচানো, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করা, এটা উলামায়ে কেরামের এক নাম্বার দায়িত্ব হলো উলামায়ে কেরাম। দুই নম্বর দায়িত্ব হলো প্রত্যেকটা মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও, প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচাও, প্রিয়জনকে জাহান্নাম থেকে বাঁচাও, গ্রামবাসীকে জাহান্নাম থেকে বাঁচাও। দোস্ত আমার, উলামায়ে কেরাম কেন এত চিৎকার করে, কেন এত বারবার অনুরোধ করে, কেন এই এজহারে হক সংগঠন কেন করে? এজহারে হক সংগঠনের সদস্যদের তো মাসিক কোনো বেতন ভাতা নাই, সম্মানী নাই, বছর শেষেও কিছু নাই, বরং গাত্তির পরে গাত্তি যায়, সময় দিতে হয়, মাদ্রাসা ফেলে চলে আসতে হয়, কত ব্যস্ততার ভিতর দিও এজহারে হক সত্য প্রকাশের মিশন নিয়ে বহু তেতিকা স্বীকার করে উলামায়ে কেরাম আমাদের কাছে আসে। আল্লাহর নবীর দিয়ে যাওয়া দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামায়ে কেরাম আম্বিয়ে কেরামের উত্তরসূরি। এর মানে কি? আম্বিয়ে কেরামকে তোমরা যেমন ভালোবাসো, উলামায়ে কেরামকে ভালোবাসো, আম্বিয়ে কেরামের অনুসরণ করো, উলামায়ে কেরামের অনুসরণ করো, আম্বিয়ে কেরামকে অন্তর দিয়ে মহব্বত করো, উলামায়ে কেরামকে অন্তর দিয়ে মহব্বত করো। উলামায়ে কেরাম কি বলেন? শিরিক ছাড়ো। উলামায়ে কেরাম কি বলেন? বেদাত ছাড়ো। উলামায়ে কেরাম কি বলেন? নিশান উড়ানো ছাড়ো। আরে কবরে নিশান উড়াবার জায়গা না, কবর দেখছি পাতার জায়গা না, কবর নাচানাচি করার জায়গা না, কবর উরস করে সেখানে গান বাদ্য, নারী পুরুষ বেহায়া উলঙ্গ হয়ে, নগ্ন হয়ে, অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, উলঙ্গপনা, বেলল্লাপনা করে আখিরাত বরবাদ করার, নিজেও ক্ষতিগ্রস্ত, জাতিকেও ক্ষতিগ্রস্ত করার জায়গা কবরস্থান না, মাজার না। মাজার বাতি জ্বালাতে হয় না। আরে তোমার পীরকে তুমি কুলুষিত করছো, তোমার পীরের কবরে কেন বাতি জ্বালাও? তোমার বাতি জ্বালানো, তোমার পাকা করা, তোমার দুনিয়ার এই গান্দা শালু কাপড় জড়ানো, এটা তো প্রমাণ করে তুমি এই পীরকে অপমানিত করছো। তোমার পীর আল্লাহওয়ালা হয় নাই, তোমার পীর আলেমে হাক্কানি, আলেমে রব্বানি না, সে আল্লাহকে রাজি করে নাই। তোমার কর্মটা এমনটা বুঝাচ্ছে, এই জন্য তুমি ভাবছো আমার পীরের কবরে শালু দেওয়ার দরকার, আমার পীরের কবরে নিশান ওড়াবার দরকার, আমার পীরের কবরকে পাকা করার দরকার, আমার পীরের কবরে বাতি জ্বালানোর দরকার। তোমার পীর যদি আল্লাহওয়ালা হইতেন, তুমি যদি আল্লাহওয়ালা হইতা, তোমার পীর যদি আল্লাহ ভীরু হইতেন, হক্কানি রব্বানি হইতেন, তাহলে তোমার এই 1.5 টিকা 5 টিকা আর 3 টিকা মোমবাতির মুখাপেক্ষী পীর হইতো না, তোমার এই 3 টিকা মোমবাতির প্রয়োজন হইতো না। তোমার পীর যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকেন, আল্লাহ তাআলা তোমার পীরের কবরে জান্নাতের বাতি জ্বালাইয়া দিবেন, জান্নাতের বাতি জ্বালাইয়া দিবেন। এই জন্য ছাড়ো এই বন্নামি, ছাড়ো এই বট জট, ছাড়ো এই গান্দামি, ছাড়ো। তোমাকে দেখলে কাছে যাইতে ঘিন করে, লজ্জা লাগে, কত নোংরা, কত নাপাক, গান্ধা। আরে এই সব তো হারাম, তুমি যেইগুলিতে আছো এই সব তো হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে বলে গিয়েছেন, আমি দিয়ে গেলাম 2টা মহা নিয়ামত, 2টা সম্পদ তোমাদেরকে দিয়ে গেলাম, 2টা নাজাতের চাবি, মুক্তির চাবিকাঠি আমি তোমাদের কাছে দিয়া গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাত রাসূলিহি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর কিতাব শক্ত করে ধরো, আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, সুন্নত অনুযায়ী জীবন গড়ো, দুনিয়ার কয়েকটা দিন পরিচালনা করো, সুন্নতের খেলাফ বেদাত সম্পূর্ণরূপে পরিহার করো, নতুবা ধ্বংস হইবা, নতুবা জাহান্নামে যাইবা, নতুবা দুনিয়াতেও পচবা, শান্তি পাইতা না, শান্তি পাইতা না। যাদেরকে দিয়া শান্তি পাইতা সেই সরকার কিন্তু এখন নাই, স্বৈরাচার সরকার কিন্তু নাই, সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু নাই। এখন যাকে দিয়া ভোর কইরা এই গান্দা নাপাক কাজগুলি করতা, সেই সরকার কিন্তু আর সাময়িক ভাবেও আর সাপোর্ট দেওয়ার সুযোগ নাই। বাঁচতে হলে তওবা করো, ফিরে আসো, এইগুলি ছাড়ো, এইগুলি ছাড়ো। আমি তোমাদেরকে বলবো, যারা মাজারে পড়ে থাকো, যারা মাজার পাকা করো, তোমাদেরকে অনুরোধ করবো, আল্লাহকে ভয় করো, হাসরের কথা চিন্তা করো, কুরআন হাদিস খুঁজে
খুঁজে দেখো, কোরআনের কোথাও পাও কিনা দেখো, পাইবা না কোথাও। সে তাহলে তুমি মানো, তোমার মাজারটা তুমি ভাঙ্গো, তুমি মাজার ফাঁকা করেছো, স্বেচ্ছায় ভাঙ্গো, তাহলে তুমি ইজ্জত পাইবা, তুমি মুকুট পাইবা জনগণের কাছে, আল্লাহর কাছে, দুনিয়ায় আখিরাতে তুমি ইজ্জত পাইবা। তুমি ভাঙ্গা লাও, তাহলে তুমি বেইজ্জতি হইবা না। তুমি নিজেই শেষ করে দাও, এগুলি সমান করে দাও। আর এরপর একটা মাহফিল দাও, আমাদেরকে হাদিয়াও দাও, হাদিয়াও দেওয়া লাগবে না, আমরা যেদিন কও সেদিন আসবো, যখন বলো তখনই আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহাপাপ থেকে, মাজার পূজার মহাপাপ থেকে, বেদাতের মহাপাপ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। কুল্লু বিদআতিন দালালা, বেদাতে থাকবা গুমরাহ হইবা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর গুমরাহ হইয়া দিন দুনিয়া কাটাইবা, মৃত্যুর পর জাহান্নামের আগুনে জ্বলবা। বেদাত ছাড়ো, আল্লাহর নবীর হাউজে কাউসারের পবিত্র পানি, নবীর নুরানি হাতে পানি পাইবা না। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আল্লাহর নবী বলবেন সরে যা, দূরে সর, আমার পরে আমার দ্বীনকে নষ্ট করে দিয়েছিলে, বিকৃত করে দিয়েছিলে, বিগড়ে ফেলেছিলে, সুন্নাতের অনুসরণ করিস নাই, মন গড়া জিন্দেগি পরিচালনা করছিস, সুতরাং আজ হাউজে কাউসারের পানি পাইবে না। এই জন্য ভাই, এই পাপগুলি ছাড়ো। আমাদের দায়িত্ব, মান রাআ মিনকুম মুনকারা, শরীয়ত বিরোধী কোন কাজ যদি কোন মুমিন আল্লাহ বিশ্বাসী দেখে, তার দায়িত্ব হয়ে যায় ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতে বাধা দেওয়া, সর, এখান থেকে সর, এটাকে ঠিক কর, জলদি করে তওবা কর, তাকে এখান থেকে সরাইয়া দেওয়া, মহাপাপ থেকে তাকে সরাইয়া দেওয়া। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, না হয় জবান দিয়ে বলে দেওয়া, ওয়াইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপন আপন দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, বেদাত সহ যাবতীয় হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।